Assalamualaikum everyone, welcome to the most demanded vlog 39, which means my husband's birthday vlog and my best editing vlog. আমি কখনো ইমাজিন করিনি আপনাদের এত রেসপন্স পাবো। আপনারা আমাকে অনেক ইনবক্স করেছেন, আবার অনেকে কমেন্টে হলেকে বলেছেন যে আপু আপনার হাজব্যান্ডের রিঅ্যাকশন দেখতে আমরা খুবই এক্সাইটেড। আবার অনেকে আমাকে রিয়েল লাইফে সামনাসামনি বলেছেন। সো আমি আসলে অনেক হ্যাপি আপনাদের আমার রেসপন্স দেখে। আপনারা যদি রেসপন্স না করতেন তারপরও আমার কাছে এই ব্লগটাই বেস্ট থাকতো, কারণ আমি এটা এডিট করতে আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম। আমি অতিরিক্ত এক্সাইটমেন্টে বেশি কথা বলে ফেলছি, সো পক না করে ব্লগটা দিকে ফোকাস করি। সো এভরিওয়ান, লেটস সি মাই বেস্ট ব্লগ। ফার্স্টেই চলে গিয়ে আমি ওকে স্পেশাল ফিল করার জন্য শাড়ি পরি। কথা আবার ইন্টেনশন ছিল ওকে পাঞ্জাবি পরাবো, দ্যাটস ওয়াই আমি শাড়ি পরি। তারপর হলে গিয়ে রেডি হয়ে খুব লেট হয়ে গিয়েছিলো, আমরা যাওয়ার জন্য রওনা দিই। 4টা ব্যাগ, একটা কেকের বক্স, লাগেজ, দেন হলে গিয়ে ফ্লাওয়ার বুকে, এগুলো নিয়ে আমাদের একদম হ্যাসেল হয়ে গিয়েছিল যেতে যেতে। দেখুন আপনারা, লাগেজ ভরে জামার জন্য গিফট নিয়ে দেখো। এই যে আমার হাতে এক ব্যাগ, দেখো গাইস। ভিডিওটা আপু করেছিল, আপু মজা করে বলতেছিল আমি লাইফের ফার্স্ট টাইম দেখতেছি যে আমার জন্য কেউ লাগেজ ভরে গিফট নিয়ে যাচ্ছে। এরপর আমার বেস্ট ফ্রেন্ড বলতেছিল যে লাগেজ না, দেখো আপু এই ব্যাগেও ভর্তি গিফট আছে। সো খুবই আমার বয়স শুনে আপনারা বুঝতে পারতেছেন আমার খুশির লেভেলটা। আচ্ছা যাই হোক, এরপর কি আমরা যেদিন যাই সেদিন তো আপনারা জানেনই, 10 ফেব্রুয়ারি রাত মনে হয় আমাদের 11টার একটু পর আমরা বের হই। আর গিয়ে আগের ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি, যে ব্লগে আমি ওর জন্য গিফটগুলো রেডি করেছি ওই ব্লগে তো দেখিয়েছি আমি 10 ফেব্রুয়ারি ওর সাথে বের হই, বোঝানোর জন্য যে আমি তো ও আমার কাছে আসতে পারবে না বা আমি ওর কাছে যেতে পারবো না। এটা আমার কষ্টের ফেসটা ওকে দেখাই আর কি, যাতে ও না বুঝে। আপনারা যারা যারা ব্লগ 38 দেখেছেন তাদেরকে তো বলার আর কিছু নেই, যারা দেখেনি তাদের জন্য জাস্ট বলেছি আর কি। 10 ফেব্রুয়ারিতে রাত্রে তো আমরা রওনা দিই। তো কোনো রিক্সাই খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি রিক্সা পাই। এরপর গিয়ে চলে আসি। দেন এসেই গিয়ে এমন চোরের মতো জীবনও শ্বশুর বাড়িতে ঢুকিনি ফার্স্ট টাইম। তারপর গিয়ে আমার ননদকে বলি যে লাগেজের গিফটগুলো খুলে গিয়ে সবগুলো রাখো, আমি সাজাবো। আমার প্ল্যান ছিল গিয়ে ও গিফট 23 থেকে খোলা শুরু করবে, তারপর লাস্টে 1 নাম্বার গিফটটা খুলবে। তো দ্যাটস ওয়াই আমার সেই সিরিয়াল হিসেবে সাজাতে হবে, তাই আমার ননদকে বলি যে তুমি গিফটগুলো বের করো, আমার সাজাতে হবে। তারপর গিয়ে বার্থডে ডেকোরেশনেরও ব্যাপার আছে, তো ওইটাও করতেছিলাম। আমার হাতে যে চুড়ি ছিল ও চুড়িগুলো খুলে ফেলতে হয়েছে, কজ চুড়ির সাউন্ড শুনলেও বুঝে যেত আমরা এসেছি। গিফটগুলো সব বের করা শেষ হলে আমরা সবাই একসাথে ডেকোরেশনের কাজ শুরু করি, তাও খুবই আস্তে আস্তে। বেলুন ফুলাতে গেলেও খুবই আস্তে আস্তে, সব কিছু আস্তে আস্তে করতে হচ্ছিল, কেমন চোর ফিলিংস লাগতেছিল। তো এর মধ্যে দিয়ে আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে চাই, যে দেখি মহারাজা ল্যাপটপ সামনে রেখে ফোনে রিলস দেখতেছিল। ল্যাপটপে ও পরে অলওয়েজ, ও না পরে রিলস দেখতেছিল। এরপর এসে আবার শাড়ি পরে এসব ডেকোরেশন করতে হয়েছে। ভাই আমি লাইফের ফার্স্ট টাইম কারোর জন্য এত কষ্ট করেছি, কাউকে এত বড় সারপ্রাইজ দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। উঠো 12টা বেজে গিয়েছিল, তো আমি ডিরেক্ট ওকে যে হ্যাপি বার্থডে বলেছি। আমি কি সবাই একসাথে হ্যাপি বার্থডে বলেছে। দেন কি মা আমার ছোট বোন, ভাই, তারপর আমার বেস্টি এসেছিলো, ওদেরকে নাস্তা দেয়। বলে আগে নাস্তার কাজ শেষ করো, কজ গিফট প্রসেসিং খুবই লেন্দি। কজ 23টা গিফট খোলা কি মুখের কথা। আমি 23টা গিফট কেন গিয়ে দিয়েছি এটা আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম মেবি। ওর এবার 23 বছর হবে, তো আমার ইচ্ছা ছিল ওকে 23টা গিফট দিব। তো দ্যাটস ওয়াই গিয়ে অ্যারেঞ্জ করা জানুয়ারি থেকে আমি স্টার্ট করেছি। এরপর গিয়ে ওকে আমি পাঞ্জাবি পরে আসতে বলি, ফ্রেশ হয়ে আসতে বলি। আর এদিক দিয়ে সবাই খেয়ে নেয়, মা সবাইকে রোস্ট পোলাও, তারপর গিয়ে নাস্তা দেয় ফার্স্টে। এরপর সবাই বলতেছিল আন্টি আপনি নাস্তাও দিলেন, এখন আবার ডিনারও, দুইটা একসাথে কীভাবে খাবো। পরে মা বলে যে আগে নাস্তা খাও, এরপর ডিনার। এরপর নাস্তা ডিনার সব কিছু শেষে তারপর আমরা ওকে যোগ পেতে ড্রয়িং রুমে নিয়ে যাই, যেখানে আমরা ডেকোরেশন করেছিলাম, সব গিফটস ওখানে সাজিয়েছিলাম ওইখানে। সো ও সব কিছু দেখার আগে আপনারা দেখে নিন আমরা কীভাবে ডেকোরেশন করেছিলাম। হাফ অ্যান আওয়ারের মতো করেছিলাম, বাট যা করেছি আলহামদুলিল্লাহ ওর অনেক ভালো লেগেছে, আমাদেরও।
অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল বেলুনগুলো ব্লু হোয়াইট বা সিলভারের মধ্যে রাখবো, বাট হলো না। কজ হচ্ছে কি আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো বেলুন ছিল, তো আমি ভেবেছিলাম ওগুলো দিয়ে ডেকোরেশন করবো। যেহেতু অনেকগুলো বেলুন ছিল বলেছে, তাই ভেবেছিলাম ওগুলোর মধ্যে কালারফুল তো থাকবেই, তো ওগুলোর মধ্যে ব্লু আর হোয়াইট সিলেক্ট করে করে ডেকোরেশন করবো, বাট হলো না। ওইখানে হচ্ছে গিয়ে এসে দেখি সব বেলুন ইয়েলো কালার আর রেড কালার। পরে এত রাত হয়ে গিয়েছিলো, আর এনে বেলুন আবার ডেকোরেশন করা ওইটা পসিবল ছিল না, তাই এটা দিয়েই ডেকোরেশন করে ফেলেছি। বাট এত খারাপ লাগেনি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সব কিছু শেষে ওর চোখ বেঁধে হচ্ছে ওকে রেডি করছিলাম, আর এদিক দিয়ে আমি এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে রেখেছিলাম, বলেছিলাম এগুলো এগুলো করবি। বাট আমার ছোটো ভাই পুরো সারপ্রাইজটা নষ্ট করে দেয়। আপনারাই দেখুন কি করে, ওর জন্য যে কী হয়েছে, মানে আমার ভিডিওটা দেখলে এখনও রাগ উঠে। যাই হোক, আপনারাই দেখুন কী করেছে। ওর দুষ্টামির জন্য সারপ্রাইজের যে মেইন পার্টটা ওইটাই নষ্ট হয়ে গিয়েছে, কি আর বলবো। দেখছেন ও কি পাগলের মতো করে আমার হাজব্যান্ডের চোখে নাকে মুখে সব জায়গায় একদম স্প্রে করে, সবার চোখে নাকে মুখে সব জায়গায় স্প্রে করে পুরো সারপ্রাইজটা নষ্ট করে দিয়েছে। আমি স্টিল আমার ফ্লাওয়ার বুকেটা ধরে রেখেছি, ও চোখ খুলে দেখবে, বাট ও এমনভাবে সবাইকে স্প্রে করে বারবার চোখে মুখে, কেউ চোখ খুলতে পারতেছিল না, পুরো সারপ্রাইজটাও নষ্ট করে দিয়েছে। দেন সবাই ফ্রেশ হয়ে ও সোফায় বসে, তারপর হচ্ছে কি আমি ও ফ্লাওয়ার বুকেটা ওকে দিই। 23 নাম্বার গিফট। আমার ইচ্ছা ছিল ও যাতে চোখ খুলে আমার ফ্লাওয়ার বুকেটা দেখে, ওর ফার্স্ট গিফটটা দেখে, বাট হলো না আমার ছোটো ভাইয়ের কারণে। একটু দেখি হলো এটা তোমরা সাথে না লোক আনছিলাম ভাড়া করে। না এটা তো দেখছি আমি এত দিন দেখি ওয়েডিং প্ল্যান রক 3 লাখ না পড়ে বড় টাকা দেখতে হবে না কি হচ্ছে ছবি উঠাবো না তুই তুলে 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 বাচ্চা একটা ছবি ব্লার আছে কিন্তু হির গান শুনে হিন্দি আরে না রেগুলার কি और নামের গান এর এস্থেটিক ভাবে তুলো পারি না। আর তুমি হাত দিয়ে এটা তুই না এটা ব্লাড করে এটা ফোকাস করে আমাকে ব্লাড করে দিতে খালি বের একটা তোলা লাগে। দেন আমি কিছু ওর পিকচার ক্লিক করি, এরপর হচ্ছে ওকে গিফট খোলা স্টার্ট করি, কজ অনেক রাত হয়ে গিয়েছিল আর সবার অবস্থা তো দেখতেছেন কত টায়ার, শুধু বসেছিল গিফট কখন আনপ্যাকিং করবে এর জন্য। বলবো 22
বুঝি না। কিছুই আমি বুঝি না। আমি খালি একটাই জানি যে যেটা জুতা আছে। জুসি জানো? বাইশ না এটা? জিলাপি? জিলাপি ফেভারিট তো। কি পছন্দ? আমার জিলাপি পছন্দ। আমার তো কোনোদিন বলেনি। সব তো সিরিয়ালেই রাখছি। তো এই গেছি কি হাত দিয়ে খোলা যায়? পাঁচটা না 6টার দিকে ঘুমাইছি। লাস্টের দুটা গিফট ইচ্ছা করে আমি খাওয়ার জিনিস রেখেছিলাম। 22 নম্বর গিফট রেখেছিলাম জিলাপি, আর 21 নম্বর রেখেছিলাম চকলেটস। ও সাথে সাথে আনপ্যাকিং করে খাওয়া শুরু করে। এটা খাই? যেগুলো টেস্ট করা যায় সবই করি, অল্প অল্প করে। চকলেট খুলে কি আর একা খাওয়া যায়? ও খায়, আমাকেও দেয়। পাশে যে এতিমগুলো এতিমের মতো বসে তাকিয়েছিল ওদেরকেও চকলেট দেয়। দেন হলে গিয়ে বাকি গিফটগুলো খুলে। বাই দাও, এখানে আমার হাজব্যান্ডের উপর মাথাটা অনেক গরম হয়েছিল। মানে ও বাইট করা চকলেট কেন পুরাটা খেয়ে ফেলে কি হইতো? আমি তো আরও চকলেট আনছি, ওগুলো না হলেও সবাইকে দিত। বাইট করা চকলেটও দিয়ে দিছে। মানে নেক্সট টাইম যাতে এমন না দিই। আসলেই মেবি ওর কিছু বাকি ছিল না। আমি মানে খুঁজে খুঁজে সব গিফটে দিয়ে দিয়েছি। খালি মনে হয় আমার একটা জিনিসই বাকি ছিল, মোজা। এইটা দিলেই ওকে সব মানে গিফট দেওয়া হয়ে যেত আমার। মানে আমি ছেলেদের গিফট আসলেই খুঁজে পাওয়া টাফ। মেয়েদেরকে তো অনেক আইটেম গিফট দেওয়া যায়, বা ছেলেদেরটা অনেক টাফ। আমি আমার ফোনে নোট করি, এরপর খুঁজে খুঁজে বের করে ওকে এগুলো গিফট করি। মানে আমার পকেটে যত টাকা ছিল, আমার সেভিংস করা যত টাকা ছিল, আর ও আমাকে প্রতি মান্থে যত টাকা দেয়, সব আমার একদম শেষ হয়ে গিয়েছিল। আমার মনে হয় আমার 20 টাকাও আর বাকি ছিল না। এমনভাবে আমি টাকা শেষ করেছি ওর গিফটগুলো কিনতে যেয়ে। আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল ওর, মানে আমার বিয়ের পর ফার্স্ট ওর বার্থডেতে আমি ওকে অনেক বড়ভাবে সারপ্রাইজ দিব। এর জন্য আমি অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। আই থিঙ্ক আই ফাইনালি ডিড ইট। ভাইয়া ভালোবাসার অভাব নাই, গেঞ্জি তো কি লিখছো এটা? লিমন। এটা কি তুমি হাতে খাবো? হ্যাঁ মা, এই টি-শার্ট কবে বের হইতাছে বলো? বলো বলো, তারিখটা দাও, বসাই দিতেছি। এই টি শার্ট করতে যে আমি দুপুরে খাইনি, সকাল থেকে শুরু করে গিফটে এক একটা জিনিস লুকিয়ে আছে। কষ্ট। কালার কালারের। এরপর 18 কোথায়? ঠিক আছে 23, ঠিক আছে 23 বছর বয়স। 23 তুমি কেমন? আমি আমার শাশুড়ি গিয়ে গিফটগুলো দেখে অনেক অবাক। শুধু শাশুড়ি কেন, সবাই অবাক। অ্যাকচুয়ালি আমার গিফটগুলো ম্যানেজ করতে আসলে অনেক কষ্ট হয়েছে। আমি দৌড়াদৌড়ি করেছি অনেক। যাই হোক, কষ্টের পর যে ওর মুখের হাসি দেখতে পেয়েছি, মানে সারপ্রাইজ পেয়ে এত খুশি হয়েছে, এটা আমি মানে দেখেছি নিজের চোখে। এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমি জানি না নেক্সট কবে ওকে আবার এমন বড় সারপ্রাইজ দিব, বাট ইচ্ছা আছে আবার দেওয়ার। এই রিং ভাইয়া ইতিহাস আছে, সব গিফটের পিছে ইতিহাস আছে। এটা হ্যাঁ জানুয়ারি থেকে শুরু করছি মা। ওর থেকে উপরে যাইবা, বুঝছো? বাস টেনশন। যাক, তুমি এটা খেয়াল করছো। আমাদের একটু পড়ে শোনাও।
লুকিয়ে লুকিয়ে পড়ে কি হবে? দেখি কোনখান থেকে শুরু। পড়ো ভাইয়া, পড়ো, জোরে জোরে পড়ো। আমার জামাই তো এমনিতে অনেক লজ্জা পায়, তার উপর দিয়ে হচ্ছে সবার সামনে গিফট আনপ্যাক করতেছিল। এক একটা গিফট এক এক রকম, মানে অনেকগুলো হচ্ছে হলো কি আপনারা দেখছেন এই যে ভাইরাল টি শার্ট, যেটা ওটা আমার অনেক মানে বিয়ের অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমি আমার হাজব্যান্ডকে দিব, ফাইনালি দিতে পেরেছি। বাট ও গিফট খুলেছে যখন, তখন তো মা, ওর বোন, মানে আমার ফ্রেন্ড, আমার বোন, মানে সবাই ছিল না, অনেক লজ্জা পাইতেছিল। অ্যাকচুয়ালি ছেলেরা কখনো আসলে এক্সপ্রেশন যে ওরা কখনো দিতে পারে না, মেয়েরা যেমন দিতে পারে, ছেলেরা অ্যাকচুয়ালি মানে আমার দেখা মতো ছেলেরা অনেক লজ্জা পায়, আর ছেলেরা তাদের রিয়েলটা দেখায় না। মানে আমার সামনে সে যতটা খুশি, মানে ও একা যখন আমাকে বলেছে যে ও কতটা হ্যাপি হয়েছে, বাট আপনারা ক্যামেরার সামনে এটা কখনোই বুঝবেন না, ক্যামেরার সামনে ও রিয়েলটা দেখাইনি, কিভাবে বুঝবেন? বাহ, অনেক সুন্দর। লাভ না ঠিক আছে। এটা মানি ব্যাগে রাখার জন্য দিছি। সোজা করে দেখছি ভিডিও চেষ্টা লাগাম, ঠিক আছে? এই জন্য তুমি ফোনের কাভারে তুমি জিজ্ঞাসা করছিলে। পছন্দ হয়েছে ভাইয়া তোমার এটা? অবশ্যই আমার বোনের তো কিছু না। কেন বাবা ভাইটা দিলে পছন্দ করবো? চাইলে একদিন ভাইটা খাও। নাম্বার দেখো। তুমি খাওয়ালে তো লাভ নেই, বউর ভাজা রাখা। ওইটা অমৃত লাগবে। ফুলটা খুলছো? দেখাই যাইতেছে না। ভালো ছিল, আমার গরিব মস্ত হয়ে গেছে। আরে আর কি লাগবে? কাইতে কাইতে নিতে হবে। হাত হয়ে গেছে। হ্যাঁ, অনেক হাত এটে গেছে। বাই দ্য ওয়ে, ওর এই 23টা গিফটের মধ্যে একটা গিফটের জন্য আমি খুবই আপসেট ছিলাম, সেটা হচ্ছে ওর ফোনের কাভার। ওর ফোন হচ্ছে স্যামসাং S21, বাট আমি নিয়ে এসেছিলাম স্যামসাং S21 Pro। সো ফোনের দুইটা কাভার আমার কাছে স্টিল নতুন আছে। সো আমি আপনাদের মধ্যেই যে কোনো দুজনকে এই ফোনের কাভার গিফট করবো, যাদের হচ্ছে স্যামসাং S21 Pro ফোন আছে, তারা হচ্ছে আমাকে কমেন্ট করবেন, আর হচ্ছে আমাকে আমার ফেসবুক পেজের ইনবক্স করবেন, সেখানে হচ্ছে আপনাদের নাম অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি আপনাদেরকে এই দুইটা কাভার গিফট করে দিব। কেন পছন্দ হয়নি? পছন্দ হয়েছে। ও ভাইরা পুরো মানাইছে না? বলো তো এটার মধ্যে কি? বেল। এরে বেলটা এত সুন্দর করে ল্যাপিং করছো। কোনটাও সুন্দর করে আমি ভাবছি এটা শোপিস টপিস হবে। প্রত্যেকটা জিনিস ফুলটা ল্যাপিং করছো। ছেলেদের তো এক জিনিস হয় না, তোকে দেখে আমি বাস বললাম। জীবন। কারোর দেওয়া দরকার যাকে তোর এই ভিডিও আমি দেখবো, তারপর এই টাকা রেখে না লাগবে। 10 নম্বরটা খুললাম না? 11টা ছিল। আপনারও কিছু কিছু রিয়াকশন দেখেন, দেখেন কত হ্যাপি, ওর ফেসের জাস্ট স্মাইলটা দেখেন, দেখলেই বুঝবেন। ট্রাউজার। খুইলা দেখো। ফর্মাল প্যান্ট। মোবাইল। যাওয়ার সময় বলবো। এগুলো আম্মুর গিফট, এগুলো লাস্টে খুইলো। হ্যাঁ, বিয়ে করলাম, এই লিখে তো বলছিলাম আরেকবার বিয়ে করে ফেলো, চলো। আরেকটা বউ কি আমার মতো হবে? না না, এটা কি বলতেছে আরেকবার বলার জন্য। কি হয়েছে তোর? তোর সতীন লাগে আমি? তাই আমার বউ আমার লাস্ট পর্যন্ত ভদ্র বানাই দিল। ফরমালে নিয়ে গেল তোমারে। এটা খুলে দিতে। তাই শুধু দিলে হবে না, বেরিয়ে দিতে হবে। হ্যাঁ, ইউটিউব থেকে দেখতে হবে। ফাইনাল চাঁদ। আল্লাহ। বুঝতে তুলবো সাউন্ড করাবি কেন? জানে তো সাউন্ড নেই, রসকস পাইতাম না। আরে ব্লক করলা ভালো লাগছে। বানাই দিবো। কে বানাবে?
ও গিফট খুলছিল আর হচ্ছে ডিসাইড করে ফেলছিল ওর কোনটার সাথে কোনটা পড়লে ওকে সেই লাগবে, মানে ও এত এক্সাইটমেন্ট ছিল, মানে গিফট খুলছিল আর ও বলতেছিল যে এটার সাথে এটা পড়লে আমাকে মানাবে। অ্যাকচুয়ালি আমি লাইফে কখনোই কোনো ছেলেকে গিফট দেইনি, ওই ফার্স্ট টাইম। তারপর আবার এতগুলা গিফট, মানে সব আমি আমার নিজের থেকেই করেছি, মানে ইচ অ্যান্ড এভরিথিং সব আমার প্ল্যান, কীভাবে কী করব। তারপর আমার মনে হয়েছে কিছু জিনিস কমতি আছে, নেক্সট টাইম এগুলো হচ্ছে ওকে ঠিক করে ফেলবো। নেক্সট টাইম ওকে আরও এত বড় গিফট দিব যে ওর এবার তো খালি ও হেসেছে, নেক্সট বার ওর মানে ও সারপ্রাইজ পেয়ে যাতে ও খুশিতে কান্না করে দেয়, এমন সারপ্রাইজ দিব ইনশাল্লাহ। আমি বেছে বেছে ওকে সব কিছু দেওয়ার ট্রাই করেছি, কোনটা দিলে ও হ্যাপি হবে, কোনটা ওর ফেভারেট। লাস্টে যে গিফটটা দিয়েছে ওইটা হচ্ছে ওর সবচেয়ে ফেভারেট গিফট, ওইটা আপনারা লাস্টেই দেখতে পাবেন। ওইটা ও জানতো যে আমি ওকে গিফট করবো, বাট ও জানতো যে ওকে আমি ওইটাই শুধু গিফট করব। ও জানতো না যে ওকে আমি 23টা গিফট করব, বাট ও অনেক সারপ্রাইজড হয়েছে 23টা গিফট দেখে। ওর জন্য মানে আমি টুপিটা সবচেয়ে স্ট্রাগল হয়েছে আমার টুপি কিনতে, মানে ও টুপি খুঁজতে খুঁজতে আমি শেষ। তারপর ওর সাইজের কোনো টুপি পাইনি, তারপরও আমি লাস্ট 55 সাইজের যে টুপি পেয়েছি ওইটাও এখন দেখি ওর মাথায় ঠিকভাবে লাগে না। এখন আমি কী করবো, তোমার সাইজের কোনো টুপি পাওয়া যায় না। আমি এত ট্রাই করলাম ও সাইজের টুপি খোঁজার, মানে পেলামই না। লাস্ট পর্যন্ত এই টুপিটাও ছোট হয়ে গিয়েছে। টুপি এবারে মেকআপ করে দি হয়ে যাবে। লীলার মতো। দেখো তো লাগে নিচে বই আছে। তোমার হাত দিতে বানাই দেখেছো? যেহেতু ঢাবিস হয়ে যাবে 2 দিনের মধ্যে। আর এক তো এদিক দিয়ে আমার খারাপ লাগতেছিল, আমার হাজব্যান্ডের মাথায় টুপিটা কিছুতেই লাগতেছিল না, আমিও ট্রাই করতেছিলাম। এদিক দিয়ে আমার বেস্ট ফ্রেন্ড হাসতে হাসতে মরিয়া যাইতেছিল, ও সব কিছুতে হাসবে, মন চায় মাঝে মাঝে তো ওর দাঁতগুলো মানে খুইলা ওর হাতে ধরায় দিই। পাঞ্জাবি ভিডিও শেষ করে পাঞ্জাবিটা হচ্ছে লেগেও সেকেন্ড গিফট ছিল ভাই। সবাই হচ্ছে গিফট খুলে দেখতে দেখতে খুবই টায়ার্ড, আপনাদেরকে তো কাস্টার্ড করে দেখিয়েছি, বাট অ্যাকচুয়ালি গিফট খুলতে মেবি 1 ঘন্টারও বেশি টাইম লেগেছিল আমাদের সব মিলিয়ে। এটাই সবার আগে আমি জানছি। জুতা এটা এটা বলছে কদিন পড়াইছে এর জন্য জানতে, নাহলে জানতো না। আমার হাজব্যান্ডের হচ্ছে অনেকগুলো জুতা আছে, তারপরও ওর হচ্ছে খালি জুতা কিনতে ইচ্ছে করে, কজ ওর হচ্ছে জুতা অনেক ফেভারিট। মানে আছে না সবার কিছু না কিছু ফেভারিট থাকে, যেমন অনেকের হচ্ছে মেয়েদের অনেকে জুয়েলারি আইটেম, অনেকের মেকআপ আইটেম। ওর হচ্ছে ছেলেদের আইটেমের থেকে ওর জুতাটা হচ্ছে সবচেয়ে বেশি ফেভারিট। ওর হচ্ছে জামা না থাকলেও ওর কিনতে ইচ্ছে করবে না, বাট জুতা শপে গেলে ওর জুতা কিনতে ইচ্ছে করবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে ওর জুতাটা ফার্স্ট গিফট আইটেমে রেখেছি। অ্যান্ড ও জানতো যে আমি ওকে জুতা গিফট করবো, কজ ওর পায়ের সাইজও এত লার্জ সাইজ। মানে আমি জুতাটা এনে খুবই কনফিউজড ছিলাম। আমি তো জানুয়ারি থেকে গিফট কালেক্ট করা শুরু করেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি জুতাটা কিনে ওকে চোখ বেঁধে পরাই একদিন দেখার জন্য হচ্ছে জুতাটা সাইজ ঠিক আছে নাকি। কারণ হচ্ছে শপের আঙ্কেল বলেছিল 1 উইকের মধ্যে হচ্ছে জুতা যদি ব্যাক করে তাহলে ব্যাক করা যাবে, আর না হলে করা যাবে না। তো আমি তো অনেক আগে কিনেছিলাম জুতাটা, দ্যাটস ওয়াই ও মানে জানতো যে গিফট হচ্ছে ওর বার্থডে গিফট হচ্ছে আমি ওকে জুতাই গিফট করবো, বাট হচ্ছে এত কিছু দিব যে সেটাও জানতো না। আর এখন যে গিফটগুলো খুলতেছিল ওগুলো হচ্ছে আম্মু গিফট করেছিল। আম্মু হচ্ছে ওকে 2টা ট্রাউজার গিফট করেছিল, আর হচ্ছে 2টা টি শার্ট গিফট করেছিল। একটা হচ্ছে হাফ হাতার, আরেকটা হচ্ছে ফুল হাতা, কজ হচ্ছে তখন উইন্টার চলতেছিল। এরপর ফাইনালি ওর গিফটগুলো খোলার পর্ব শেষ হয়। দেন আমরা হচ্ছে কেক কাটার প্রিপারেশান নিই। এখন কেক কাটতে যেয়ে দেখি কেকে যে আমি লেখাটা লিখেছিলাম ওইটা কে যেন ভচকে ফেলছে। এমনি তোমার মেজাজ অনেক খারাপ ছিল, কেকটা আমার মনের মতো হয়নি, আর হ্যান্ড রাইটিং এত বাজে যে কেকটা বানিয়েছে। যাই হোক, এই কষ্টটা আমি কীভাবে প্রকাশ করব। বাই চান্স ওকে একটা আগে দেখেছিল, মানে লেখাটা আগেই পড়েছিল, নাহলে আমার আরও মেজাজ খারাপ হইতো। দেন কেক সহ ওর কিছু ফটোশ্যুট করে আমরা কেক কাট করি।
দেন কেক কেটে সবাইকে খাওয়াই দিচ্ছিল। আর আপনাদেরকে একটা কথা বলতে মনে নেই, টেস্টের যে একটা কেক দেখেছেন ওটা আমার ননদ এনেছিল ওর ভাইকে রাতে উইশ করার জন্য, কিন্তু আমরাও চলে এসেছি তাই দুইটা কেক একসাথে আমরা কাট করেছি। এরপর কেক কেটে সবাই ক্লিনিং এর কাজে লেগে গিয়েছিল, সবাই পরিষ্কার করতেছে। ছিল যে বান্ধবীর শ্বশুর বাড়িতে আইছিল মেয়েকে দিয়ে কাজ করানো বাকি ছিল, এটা অবশ্য আমি রিলসে দেখছিলাম, এখন তো রিয়েলিটিতে দেখতেছি। আরে আনিলা কোন জামানা তোর বেস্ট ফ্রেন্ডটাই এমন। এটা সাইড করে ফোন মারিয়ে দিতেছে দেখি উল্টা সাইডে দিতেছে কালে বলবে ও তো উঠতে চলে কি করবে উঠতে পারে না আবেগে তো বিবে গেল যে শেষমেশ বউ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে জামাই ঝাড়ু দেওয়া লাগে। বাই বাই। আমি আর মনে ছিলাম অবশেষে ও কাঁথা মেরে এখন ঝাড়ু দিচ্ছে। হা হা। হ্যালো মমিতা, শাড়িটা দিয়ে একটু কাঁচা দাও। কাঁচা মানে বুঝো? যে অবশেষে আমাদের মহারানী ভিক্টোরিয়া নামছে মাঠ পরিষ্কার করার জন্য। এই তার জীবনের কাজ শুরু। দেখছো অবস্থা? বুয়া হয়ে গেছে, একটু ঝাড়ু হাতে নিল। আমি ভিডিওটা এডিট করতে যে হাসতে কি ভয়েস দিব। ফার্স্ট অফ অল তো আমার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে আমি অলওয়েজ কাজ করাই, আমার বাসায় এখন শ্বশুর বাড়িতে যে ও কাজ করেছে। আর সেকেন্ড অফ অল আমার হাজব্যান্ড দিয়ে একদম ঝাড়ু দেওয়া শুরু করছে, ঝাড়ু এনে। এরপর লাস্ট আমি ওর হাত থেকে ঝাড়ু নিই, আমি ঝাড়ু দিই। এরপর হচ্ছে ওগুলো সব ক্লিন করে ওরা হচ্ছে চলে যায়। আমার হাজব্যান্ড ওদেরকে পিক করে দিয়ে আসে বাসায়, অ্যান্ড আমি হচ্ছে ওগুলোকে রাতে ওর কাছেই থাকি। দেন রাতেও এসে সব কিছু ট্রায়াল দিচ্ছিল, সব কিছু সাইজই ঠিক ছিল, সব কিছুই ঠিকভাবে লেগেছে। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আপনারা দোয়া করবেন যাতে আমি ওকে ফিউচারে এর থেকে বড় কিছু দিতে পারি। ওকে কেন, আমার লাইফের সাথে কানেক্টেড যত ফেভারিট পার্সন আছে আমার সবাইকে যাতে আমি এরকম সারপ্রাইজ দিতে পারি দোয়া করবেন। আর আমাদের জন্য স্পেশালি আমার আর ওর জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলে যাবেন। দেখেন ও আমার সামনে কিন্তু নাচতেছে, আর সবার সামনে হাসতো, মনে হয় ও লজ্জা পাচ্ছিল। ও যদি দেখে এই ক্লিপটা আমি ছেড়ে দিয়েছি ও অনেক লজ্জা পাবে। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন, অ্যান্ড আমার ফেসবুক পেজও ফলো করবেন। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। এই জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে। পরের জীবনেও যদি আমি জন্ম নিই তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো।